আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী শরীফুর রহমান ও তবলা শিল্পী পৌষরাম কুমার সরকার। আপনাদের দুজনকেই শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনারা? জি আছি, ভালো আছি। আপনাদেরকে পেয়ে আমাদের আজকে সকালটা অন্যরকম কাটবে আন্দাজ করা যায়, কারণ সকালটা সুরে সুরে শুরু হলে সকালটা একটু ভিন্ন রকম হয়, ব্যতিক্রম হয়, এবং সেই ব্যতিক্রম যে সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না। একটু জেনে নিতে চাই দুজনের সকালটা কেমন কাটে। আপনার কাছ থেকে যদি আসি প্রথমে, পৌষরাম কুমার সরকার। আসলে আমার এই তবলা বা সঙ্গীত আমার মূল পেশা না। আমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, বাহ। ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টে আমি কর্মরত। তো আমার 9টায় অফিস, কিন্তু আমি 1.5 ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে উঠি। সকালবেলা উঠে আমি আগে প্রথমে আমার রেওয়াজ প্র্যাকটিস করে নিই, তারপরে আমি অফিসে যাই। খুব ভালো হলো জানলাম পাসপোর্ট সংক্রান্ত যে কোনো জটিলতায় আমরা যোগাযোগ করতে পারবো। পাশাপাশি যে নিজের যে কর্মজীবন তার পাশাপাশি যে প্যাশনটা টিকিয়ে রাখা যায় তার এটা একদম আসলেই উদাহরণ। চমৎকার। একটু আপনার কাছে জানতে চাচ্ছি শফিকুর রহমান। শরীফুর রহমান। শরীফুর রহমান, আপনার কাছেও একই প্রশ্ন, ঠিক সকালটা কিভাবে আমারও শুরু হয়? উত্তর অনেকটা একই, কারণ আমি আছি আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি আছি কর্মরত। তো সকালে অফিসের তাড়াটাই বেশি থাকে, তো অফিসে যাওয়ার আগে চেষ্টা করি একটু বসে যাওয়ার গানটা নিয়ে। তবে আমার রেয়াজের যে বিষয়টা সেটা অফিস থেকে ফিরে এসে রাতেই করার চেষ্টা করি বেশি। আচ্ছা, একটু জানতে চাই সঙ্গীত জীবনের শুরুটা কিভাবে, নজরুল সঙ্গীতের প্রতি আগ্রহটা কিভাবে তৈরি হলো? পাশাপাশি আপনি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের নজরুল সঙ্গীত বিভাগের সহশিক্ষক হিসেবেও সেখানে কর্মরত আছেন। পুরো অভিজ্ঞতাটা একটু, শুরুর গল্পটা জানতে চাই। শুরুর গল্পটা হচ্ছে পারিবারিক একটা সাংগীতিক পরিবেশ ছিল। তো মূলত গানের যাত্রা শুরু আমার মায়ের ইচ্ছাতে আর কি, মায়ের আগ্রহ থেকে। আর আমার বড় ভাই তখন হচ্ছে তবলা শিখতেন, তো এলাকার একটি গানের স্কুলে, তো উনি ভর্তি করে দিলেন। তো ওখানে তখনও নজরুলের প্রতি সেই প্রেম বা সেই বুঝে ওঠার ইয়েটা হয়নি। বাট যাত্রা শুরু হওয়ার পরে আস্তে আস্তে যখন নজরুলের গানের সাথে জানতে শিখলাম, নজরুল আসলে তো একই সাথে যেমন দ্রোহের কবি, প্রেমের কবি, তেমনি হচ্ছে আপনার অসাম্প্রদায়িক চেতনার, সাম্যবাদের কবি। সো নির্দিষ্ট একটা গণ্ডিতেও আটকে রাখা বহুমাত্রিক যে ওনার বিষয়, এই ব্যাপারটা আমাকে খুব বেশি আকর্ষিত করেছে। তো এরপর থেকে ওটা যত চর্চার মধ্যে আছি ওটা বেড়েই চলেছে আর কি। যারা নতুন নজরুল সঙ্গীত শিখছে, তাদের নিয়ে কাজ করছেন, তাদের প্রতি আগ্রহটা কেমন একটু ছোট করে জানতে চাই। তাদের প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই, নজরুলের গানের ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে শুদ্ধ সঙ্গীতের চর্চা, মানে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা না থাকলে নজরুলের গানটা সেভাবে আয়ত্ত করা বা সেভাবে পরিবেশন করাটা ডিফিকাল্ট। তো সেখানে এক্সপেকটেশন যদি বলি, সেক্ষেত্রে চর্চার জায়গাটা নিয়মিত করলে গানের আউটপুটটা এমনিতেই ভালো আসবে। আরো গল্প করব, কিন্তু তার আগে একটু আপনার কণ্ঠে সকাল সকাল যেমনটা আমরা প্রত্যাশা করেছি একটু সুরে সুরে শুরু হবে, তেমনটা শুরু করতে যাচ্ছি। শুরুতে আমি একটি নজরুলের একটি ভক্তি পর্যায়ের একটি গান সকালে শুরু করছি। সরে ম পধ ম গ রে ম পধ নি ধ ম গ রে গ রে নি ধ সা। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু, নিরজনে প্রভু, নিরজনে প্রভু, নিরজনে খেলিছ। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে,
মহা আকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ কারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ 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 খেলিছ। বাহ, নজরুলের এই ভক্তি সঙ্গীত কিন্তু মোটামুটি সবারই বেশ জানা, হ্যাঁ। এবং এত চমৎকার গানের কথাগুলো এবং এতটা প্রাসঙ্গিক যে কোনো যুগে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে। একদম তাই। আর সকালবেলায় নজরুল সঙ্গীত কিংবা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে দিনটি শুরু হলে ভিন্ন রকম একটা আবহ তৈরি হয়। আমরা আরো একটি গান শুনে নিতে চাই। আচ্ছা আচ্ছা, এই পর্যায়ে আমি নজরুল একটি কাব্যগীতি পর্যায়ে একটি গান করব, শুনি। সেদিনও বলেছিলে এই সে ফুল বনে আবার হবে দেখা ফাগুনে তব শোনে। সেদিনও বলেছিলে এই সে ফুল বনে আবার হবে দেখা ফাগুনে তব শোনে। সেদিনও বলেছিলে ফাগুন এলো
সুধাই তব কথা দক্ষিণা সমীরণে সেদিনও বলেছিলে শপথ ভুলিয়াছ বন্ধু ভুলিলে পথ কি গো বারেক দিয়ে দেখা লোকালে মায়া মৃগ শপথ ভুলিয়াছ বন্ধু ভুলিলে পথ কি গো বারেক দিয়ে দেখা লুকালে মায়া মৃগ আঁচলে ফুল লয়ে হলো না মালা গাথা আঁচলে ফুল লয়ে হলো না মালা গাথা আশার পথ তব ঢাকিল ঝরা পাতা পূজার চন্দনে শুকালো অঙ্গনে সেদিনও বলেছিলে এই সে ফুল বনে আবার হবে দেখা আগুনে তব শোনে সেদিনও বলেছিলে বাহ, গান নিয়ে তো প্রশংসা আলাদা করে কি করব, মানে নজরুলের লেখা গান এবং আপনি যতটা মর্ম দিয়ে গাইলেন, একেবারে কি বলবো অন্তর দিয়ে গাওয়া যেটা বলে, সেই সাথে বাড়তি করে আলাদা করে না বলে পারছি না, তবলা আসলে আলাদা রকম একটা মুগ্ধতা ছড়িয়েছে আমাদের এই স্টেজে বা আমাদের এই যে স্টুডিওর ভেতরে। আপনাদের কাছ থেকে গান শুনছিলাম, তবলার মুগ্ধতা সেটা তো আলাদা করে বললামই। এবার একটু আপনাদের কাছে জানতে চাই যে সঙ্গীত নিয়ে যদি কেউ ক্যারিয়ার গড়তে চায়, সেক্ষেত্রে তার জন্য ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময় হতে পারে বা কতটা চ্যালেঞ্জিং হতে পারে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, একটু ছোট করে জেনে নিই। সঙ্গীত নিয়ে ক্যারিয়ার আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি, আপনি যে কোনো বিষয়ে যদি ঠিকঠাকভাবে করেন সেক্ষেত্রে সেটা আপনার ক্যারিয়ারের পথ সুগম করে দিবে। মানে ব্যাপারটা এমন না যে এটার ক্ষেত্র কম, এটার ক্ষেত্র বেশি। এখন আমরা কতটুকু সময় দিচ্ছি, কতটুকু যত্ন সহকারে করছি, সেটার উপরে আউটকাম ডিপেন্ড করে। এখন আমি যদি স্কেলে যদি 10 ধরি, আমি যদি 4 স্কেলের ইনপুট দিয়ে 10 স্কেলের আউটপুট এক্সপেক্ট করি, সেটা তো আমার প্রবলেম। সেটা আমার যদি ইনপুট ঠিক থাকে আউটপুট আসবে। সঙ্গীত কখনো কাউকে ধোকা দেয় না, ঠকায় না। আপনার ইনপুট দিতে পারলে আউটপুটও দিবেই। বাহ, এবার একটা গান শুনে নিই। এবার কোন গানটি শুনবো? আমি নজরুলের আরেকটি আমার খুব পছন্দের একটি গান, এটা গাওয়ার লোভ সামলাতে পারছি না, আমরাও শোনার লোভ সামলাতে পারছি না, শুনে ফেলি। সেদিন ছিল কি গধূলি লগো, শুভ দৃষ্টির সেদিন ছিল কি গধূলি লগো, শুভ দৃষ্টির চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব শুভ দৃষ্টির ক্ষণ
সেদিন ছিল কি গোধূলি শুভ দৃষ্টির সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহুকে কা একসাথে সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহুকে কা একই সাথে অধীরা বেগে দুলে উঠেছিল মনের মহুয়া সেদিন ছিল কি গোধূলি শুভ দৃষ্টির হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে শঙ্খ সেদিন বাজাইছিল কি পাষাণের নারায়ণ সেদিন ছিল কি গোধূলি শুভ দৃষ্টির চেয়েছিল মোর নয়নের পানে চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব শুভ দৃষ্টির সেদিন ছিল কি গোধূলি শুভ দৃষ্টির বাহ, একেবারে সুরের মূর্ছনায় হারিয়ে যাওয়া। লাজবাব, চমৎকার একটু গাইলেন। গানের মাঝেই একটু জানতে চাই ছায়ানটের শিক্ষকতা এবং নিজের নিয়মিত যে তালিম নেওয়ার অভিজ্ঞতা সেটি আপনার সঙ্গীত জীবনকে কিভাবে সমৃদ্ধ করছে, পাশাপাশি রেওয়াজের বিষয়টা এখন যেহেতু যারা নতুন শিখছে অনেকেই হয়তো একদম সকালবেলায় ওঠে না, আমরা একসময় শুনেছি যে রেওয়াজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তাদের সেই অভ্যাসটার পরিবর্তনের ফলে তাদের কণ্ঠ বা সুরে কোনো পরিবর্তন বা প্রভাব ফেলছে কিনা আপনার কি মনে হয়? নিঃসন্দেহে প্রথম প্রশ্ন যেটি করলেন সেটা হচ্ছে সঙ্গীত আমি শেখাতে গিয়ে বা আমি তালিম নিচ্ছি, এটা ইন্টার রিলেটেড। মানে আমি যতটাই শিখতে পারবো আমি ততটাই শেখাতে পারবো, যতটাই জানতে পারবো ততটাই জানানোটা আমার জন্য সহজ হবে, এটা একটা। আরেকটা হচ্ছে
শেখাতে গিয়েও মূলত আমি নিজে শিখছি। মানে বিষয়টা শিক্ষক, এটা তো জাস্ট একটা পরিচয়ের জন্য বলা, কিন্তু আমি মনে প্রাণে নিজেকে ওই শিক্ষার্থী হিসেবে দাবি করি। ইভেন আমি যখন কাউকে শেখাচ্ছিও বা কোনো কিছু দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে আমার একটা শিক্ষা লাভ হয়ে যাচ্ছে, আরো বেটার হচ্ছে। সো এটা একটা বিষয়। আর চর্চা যেটা বললেন, এটা শুধু গানের ক্ষেত্রে ব্যাপারটা তা না, সব ক্ষেত্রে আপনি যে অ্যাথলেট, যে দৌড়ের প্রতিযোগিতা করে বা সে যদি রেগুলার দৌড়ের প্র্যাকটিস না করে, সে হঠাৎ করে একদিন সকালে দৌড়াতে গেলে তার তো সেটা টান লাগবে। সো আমি প্র্যাকটিস ছাড়া গান গাইতে গেলে ভোকাল কর্ড খুব সেন্সিটিভ জিনিস, এটাকে নিয়মিত যত্নের মধ্যে না রাখলে আপনার এটার তো কাজ করবে না, সাপোর্ট করবে না। সো চর্চা লাগবেই, চর্চার কোনো বিকল্প নেই। আর এই ডিজিটালাইজেশনের যুগে আসলে কম চর্চা করে পরিচিত হওয়ার যে একটা ট্রেন্ড, এটা খুব ক্ষতিকর। এটা থেকে বের হতে না পারলে মানে চর্চার সময়টা কি সকালটা খুব গুরুত্বপূর্ণ নাকি যে কোনো সময়? এটা আসলে মানে এখন তো এক টাইম বের করাই মুশকিল, সেক্ষেত্রে বেঁধে দেওয়াটা মানে সকালের জন্য ব্যাপারটা হয়েছে কি, সকালে ব্রেইনটা ফ্রি থাকে, মানে মাথায় অন্য কোনো চিন্তা থাকে না, আর ভয়েসটা একটু আওয়াজগুলো কম থাকে, নিচের দিকে থাকে। সো ওই দিক থেকে চিন্তা করলে সকালের প্র্যাকটিসের জন্য সেটা বেটার। কিন্তু ব্যাপারটা এমন না যে এখন আমি সকালে করলাম না দেখে আর করতেই পারলাম না, সেটা না। যেমন আমার ক্ষেত্রে সকালে অফিসে তাড়া থাকলে আমি তখন রাতে সেটা কভার করার চেষ্টা করি, এভাবে মেনটেন করার চেষ্টা করি, এই আর কি। কোন গানটি শুনবো? আমি এখন একটি আধুনিক গান করব। গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর সেলিম আশরাফ, মূল শিল্পী প্রেম যেন প্রজাপতি, চোখে সে বসে, স্মৃতি হয়ে থাকে তোলা মনের আরশে। প্রেম যেন প্রজাপতি, চোখে সে বসে, স্মৃতি হয়ে থাকে তোলা মনের আরশে। প্রেম যেন প্রজাপতি, তারে পেয়ে যায়, কেউ চেয়ে পায় না, না পাওয়ার যন্ত্রণা কোনোদিন যায় না। কেউ তারে পেয়ে যায়, কেউ চেয়ে পায় না, না পাওয়ার যন্ত্রণা কোনোদিন যায় না। তবু প্রেম প্রেমিকেরই নয় আর কারো সে, প্রেম যেন এক প্রজাপতি, চোখে সে বসে, স্মৃতি হয়ে থাকে তোলা মনের আরশে। প্রেম যেন প্রজাপতি, কেউ বলে প্রেম সে তো হৃদয়ের আয়না, একবার ভেঙে গেলে সেই দাগ যায় না। কেউ বলে প্রেম সে তো হৃদয়ের আয়না, একবার ভেঙে গেলে সেই দাগ যায় না। চিরদিন থেকে যায় বিরহে
পরশে প্রেম যেন এক প্রজাপতি চোখে সে বসে স্মৃতি হয়ে থাকে তোলা মনের আরশে প্রেম যেন এক প্রজাপতি। অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি শুভকামনা রইল। আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আজ এই পর্যন্তই। আমরা শিল্পীদের কাছ থেকে গান শুনতে শুনতে বিদায় নিব। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, শুভ নিরাপদে সকাল। থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। গানের মাধ্যমেই শেষ হচ্ছে। তুমি এমনই জাল পেতেছ সংসারে, তুমি এমনই জাল পেতেছ সংসারে, কার বা এমন সাধ্য আছে এই মায়া জাল ছিঁড়ে যেতে পারে। তুমি এমনই জাল পেতেছ সংসারে, তুমি এমনই জাল পেতেছ সংসারে। আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, জগৎ জুড়ে তারই খোঁজে হলাম পরবাসী। মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, জগৎ জুড়ে তারই খোঁজে হলাম পরবাসী। বন্ধ চোখে রূপ দেখি যা, বন্ধ চোখে রূপ দেখি যা, নয়ন মেলে পাই না খুঁজে তারে। তুমি এমনই জাল পেতেছ সংসারে, তুমি এমনই জাল পেতেছ সংসারে। আমার সুখের ঘরে দিয়ে তালা, সুখ পিয়াসে মরি, সুখের ঘরে দিয়ে তালা, সুখ পিয়াসে মরি। নিজের সাথে